আসে, ভোট যায়, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের তিমিরের কোনো পরিবর্তন হয় না। ক্লাসরুমের বদলে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, ভবিতব্য চাকরি প্রার্থীদের। ফের আন্দোলনের পথে 2009 সালের চাকরি প্রার্থীরা। ভোটের আগেই নিয়োগের দাবিতে মাথায় গামছা বেঁধে ও হাতে তালা নিয়ে বিক্ষোভ মিছিল ডায়মন্ড হারবার স্টেশন মোড় থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস পর্যন্ত। চেয়ারম্যানকে ডেপুটেশন দিতেই এই কর্মসূচি বলে জানান চাকরি প্রার্থীরা। দাবি না মানা হলে শিক্ষামন্ত্রীর বাড়িতে যাওয়ারও হুঁশিয়ারি আন্দোলনকারীদের। গতবার যখন প্যানেল টাঙালেন দেয়ালে, তখন উনি বলে দিলেন যে বাকি যারা পড়ে আছে বা ওয়েটিং যেগুলো বেরোবে আমি সেই সিটগুলোতে নিয়োগের ব্যবস্থা করব বা ল সেকশানে পাঠাবো। কিন্তু চেয়ারম্যান আমরা এর আগেও এসেছিলাম ডেপুটেশন দিতে, উনি অ্যাকসেপ্ট করেননি। উনি বারবারই বলছেন আপনারা কোর্টে চলে যান। আমরা কোর্টে যেতে চাই না। আমরা চেয়ারম্যানের কাছে আজকে যদি সদুত্তর না পাই, আমরা এখান থেকেই ব্রাত্য বসুর বাড়িতে বা বিকাশ ভবনে যাওয়ার চেষ্টা করব। এরপর কিন্তু গত ফেব্রুয়ারি মাসে বেশ কিছু জনের রিক্রুট করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, তাদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। কিন্তু এরপর দেখা যায় যে নন জয়নিং যে পোস্টগুলো আছে সেগুলোতে এখনও পর্যন্ত কিন্তু নিয়োগ হয়নি। আমরা যে প্যানেলটা দেওয়া হয়েছে পুরো ভুলে ভরা প্যানেল। আজকে 15 বছর পরে এই প্যানেল আমরা মেনে নিতে পারছি না। যতক্ষণ না পর্যন্ত ওয়েটিংয়ের পুরো লিস্টটা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আর এই জেলার এই নন জয়নিং পোস্টগুলোর অবিলম্বে পূরণ করার দাবি নিয়ে কিন্তু এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে আবারও অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরি প্রার্থীরা। দোরগোড়ায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে আদৌ কি সুখবর পাবে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, নাকি ফের একগুচ্ছ প্রতিশ্রুতি আর সুরঙ্গের শেষেও অন্ধকার দেখা? ডায়মন্ড হারবার থেকে সৈকত ঘোষ, ক্যালকাটা নিউজ।